বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ আতিক হাসান জয় বাংলাদেশ ডাক বিভাগ তেওতি পোস্টি সেন্টারের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। আজকে আমি দেখাবো কিভাবে একটি কভার পেজ ডিজাইন করবেন, কিভাবে একটি কাস্টম কভার পেজে নিয়ে এসে কাজ করবেন, কিভাবে ব্ল্যাঙ্ক পেজ ইউজ করবেন, এই নিয়েই আজকের সাজানো এই টিউটোরিয়ালটি। তো চলুন আমরা ঘুরে আসি ওয়ার্ডপ্রেস থেকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ব্ল্যাঙ্ক পেজ অর্থাৎ দেওয়া হয়েছে, যেখানে কোনো রকমের ডিজাইন পূর্ব থেকে নির্ধারিত ছিল না। ব্ল্যাঙ্ক পেজের অর্থ হচ্ছে যেখানে কোনো কিছুই থাকবে না, যে পেজে আমরা আমাদের ইচ্ছা মতো কাজ করতে পারবো। তো আজকের টিউটোরিয়ালের উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে আমরা একটু কভার পেজ নিয়ে কাজ করব। তো এর জন্য প্রথমে আমাদের যাইতে হবে, আপনাদের সফটওয়্যার কিন্তু ইনস্টলটি যদি 2013 হয়, তাহলে আপনি ফাইল মেনুর নিচেই কভার পেজ নামের এই অপশনটা দেখতে পাবেন এবং এই কভার পেজের নিচে ব্ল্যাঙ্ক পেজ অপশনটি দেখতে পাবেন। তো প্রথমে আমরা যাই কভার পেজ। কভার পেজ কীরকম হয়, কি কি কোয়ালিটির সম্পূর্ণ হয় সেগুলো একটু দেখে আসি। তো প্রথমে আমি কভার পেজে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছি যেখানে অনেকগুলো কভার পেজ দেখা যাচ্ছে। তো যদি আমাদের এইগুলো ভালো লাগে তো এইগুলো থেকে নিয়ে নেব, অথবা যদি আমরা চাই যে আরও কভার পেজ নিয়ে নেব, যে মোর কভার পেজ ফ্রম office.com, এখান থেকেও নেওয়া যেতে পারে। তবে সেগুলো অনলাইনের ক্ষেত্রে প্রযোজ্য, অনলাইন সাপোর্টেড, আদারওয়াইজ সেগুলো এখানে শো করা হবে না বা নিতে পারবো না। এরপর বলছি যে রিমুভ কারেন্ট কভার পেজ, যদি আমরা এই কারেন্ট কভার পেজগুলো না রাখতে চাই তাহলে রিমুভ করে দিতে পারবো। তো আসলে আমরা সেদিকে যাচ্ছি না, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কীভাবে কভার পেজ নিয়ে আমরা কাজ করব। তো আমি এই অস্টিন নামের এই কভার পেজটিকে চয়েস করলাম। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো ইচ্ছা অনুযায়ী যেটি ভালো লাগে সেটিকে চুজ করতে পারেন। তো আমি অস্টিন নামের এই কভার পেজটিকে নিলাম। তো এখানে দেখা যাচ্ছে যে অলরেডি দুইটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। অর্থাৎ কভার পেজের কীরকম ধরন হয়, আমরা দেখি যে আমাদের যে খাতাগুলো কিনে নিয়ে আসি আমরা বাজার থেকে, অথবা আমরা যে বইগুলো ইউজ করি কিংবা ডায়েরিগুলো ইউজ করি, তার উপরে একটা সুন্দর করে কভার পেজ দেওয়া থাকে। তো এই কভার পেজটা অনেকভাবে ডিজাইন করা যেতে পারে। তো আমরা দেখবো যে ওয়ার্ডে কীভাবে এই কভার পেজটা ডিজাইন করা যেতে পারে। এখানে কভার পেজের এখানে দেখতে পাচ্ছি যে টেক্সট দেওয়া আছে, বলছে ড্র ইউর রিডার ইন উইথ অ্যান engaging abstract. It is typically a short summary of the documents. When you are ready to add your content, just click here and start typing. বলছে যে এখানে কোনো কন্টেন্ট বা টেক্সট যদি আমরা সেট করতে চাই, তাহলে এই স্টার্ট টাইপিং এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এটা সিলেক্ট হয়ে যাচ্ছে, এবং এই অবস্থায় যদি আমরা কোনো কিছু লেখা শুরু করে দিই তাহলে এইগুলো অলরেডি চলে যাবে। তো এখানে আমরা দিতে পারি, সাপোজ আমরা একটা কভার পেজ তৈরি করবো, যেটা হবে একটা খাতা বা একটা বই বা একটা ডায়েরির কভার পেজ। তো আমরা চাচ্ছি যে এটি একটি খাতার, অর্থাৎ এই আমাদের ইউনিভার্সিটি খাতাগুলো পাই, সেই খাতাগুলোর একটা কভার পেজ তৈরি করি। সাপোজ এটি একটি খাতাটার কিছু কন্টেন্ট থাকবে, তো সেগুলো আমরা লিখছি। দিস ইজ এ ইউনিভার্সিটি এতটুকুই দিলাম আমরা। তো এখান থেকে আমরা লেখাটিকে সিলেক্ট করে বোল্ড করতে পারবো, সাইজ বড় করে দিতে পারবো, যা ইচ্ছা করতে পারবো। বোল্ড করে দিলাম এবং লেখার সাইজ একটু বড় করে দিই, 48 দিয়ে দিলাম। দেখা যাচ্ছে যে দিস ইজ এ ইউনিভার্সিটি। তো এটি একটি টেক্সট যেটিকে আমরা সাইজ বাড়াই দিয়ে বর্ধিত করলাম। এরপর এখানে দেখা যাচ্ছে যে ডকুমেন্ট টাইটেল, যে এখানে টাইটেলের ডকুমেন্টটা কীরকম হবে, আর ডকুমেন্টটা কীভাবে কোন টাইটেলে সাজাবো সেভাবে আমরা দিতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাপোজ একটা শুধু নর্মাল টেক্সট দিয়ে দিলাম যে ইউনিভার্সিটি। এবং এই লেখাটিকে আরও সুন্দর করার জন্য আমরা সেন্ট্রালাইজ করে দিতে পারি। এখানে সেন্ট্রালাইজ করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে প্রথমে আমাদের হোম মেনুতে যেতে হবে। হোম মেনুতে আসার পর আমরা যদি সেন্টার করে দিই, তাহলে দেখা যাচ্ছে যে লেখাটি আমার সেন্টারে চলে আসছে এবং দেখতেও ভালো লাগতেছে। এরপর বলছে যে সাবটাইটেল, ডকুমেন্ট সাবটাইটেল, অর্থাৎ এই যে টাইটেলের আন্ডারে কিছু সাবটাইটেল থাকতে পারে। তো
তো আমরা এই সাবটাইটেলে দিয়ে দিচ্ছি যে দিস ইজ, আমরা টাইটেল দিয়ে দিয়েছি যে ইউনিভার্সিটি, অ্যান্ড সাবটাইটেলে দিয়ে দেবো যে ইট ইজ এ নোটবুক, নোটবুক। ওকে, অ্যান্ড দেন এটিকে আমরা সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমরা হোম মেনুতে এসে আমরা আমাদের এই সেন্টার অর্থাৎ অ্যালাইনমেন্ট সেন্টার যেটা আছে সেটা আমরা সেন্টার করে দিই। দেখা যাচ্ছে যে এটি সাধারণ নর্মাল টেক্সটগুলো যেভাবে থাকে সেভাবে, তো আমরা একটু বোল্ড করে দিলাম এবং কালারটাও চেঞ্জ করে দিতে পারি, দিলাম যেটি রেড। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো যেটি ভালো লাগে বা যেভাবে কালারগুলো কম্বিনেশন করে একটা কাভার পেজ তৈরি করলে ভালো লাগবে। আমাদের ভালো লাগলেই হবে না, এই কাভার পেজটা যেন অন্যান্যরও ভালো লাগে, তারা যেন এক বাক্যে বলে দিতে পারে যে হ্যাঁ অচাম কাভার পেজ। তো এভাবেই আমরা আমাদের কাভার পেজের ডিজাইনগুলো করব। এরপর দেখা যাচ্ছে যে এই যে এখানে, অর্থাৎ এইটি কিন্তু আমি আমি আপনারা দেখছেন যে যখন আমি কাভার পেজটা নিয়ে আসি তখন আমি কোনো নিজের নেম ইনপুট করি নি বা কোনো এরকম টেক্সট ইনপুট করি নি, এটি অটোমেটিক চলে আসছে। কারণ এই অথর অর্থাৎ এইটার পিচির ডিফল্ট যে নেম, ইউজার নেমটা, এই নেমটা চলে আসছে। তো এই নামটা আপনি চাইলে ইচ্ছা মতো এডিট করে দিতে পারেন। হ্যাঁ দিতে পারেন অবশ্যই, যে দিয়ে দিলাম আমি নর্মালি যে কাভার পেজ। ওকে, এইটি আপনি চাইলে আপনার জেনারেলাইজ করে দিতে পারেন, তো আপনারা সেটা পারবেন আমি জানি। তো এভাবে একটা কাভার পেজ সুন্দর করে ডিজাইন করা যেতে পারে। এছাড়াও এখানে কিছু কন্টেন্ট টেক্সট সেট করতে পারি। তো এভাবে আমরা আমাদের কাভার পেজটি সেট করতে পারবো। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।